চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন, চাকরি পেলেও পেতে পারেন, না পেলেও না পেতে পারেন। মাধ্যমিক 12 ক্লাস MA BA পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। প্রত্যেকটা জিনিস হলেও হতে পারে, না হলেও না হতে পারে, কিন্তু মৃত্যুটা হওয়াই লাগবে। পৃথিবীর মানুষের দেখুন বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ, মতপার্থক্য, মতলৈক্য দেখা দিয়েছে। আমি টুপিটা মাথায় দিয়েছি, এ নিয়েও মতভেদ। আজকেকারের মাহফিল যেটা করছেন এটা নিয়েও মতভেদ। এক শ্রেণীর মানুষ বলছেন না যায়, যে করা যাবে না, এ নিয়েও মতভেদ। আজকে যে লাইলাতুল আশরা দিনটা চলে গেল, কেউ বলছে পালন করতে হবে, কেউ বলতে হবে না, এও মতভেদ। পৃথিবীতে প্রত্যেকটা বিষয় বস্তু নিয়ে মতভেদ, মতপার্থক্য, মতলৈক্য দেখা দিয়েছে। এমনকি মহান স্রষ্টা আল্লাহকেও নিয়ে মতভেদ দেখা দিয়েছে। যদি বলেন কি করে আল্লাহকে নিয়ে মতভেদ দেখা দিয়েছে, তামাম পৃথিবীর মানুষের রুহগুলো যখন তৈরি করলো, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্ট, ইহুদি, নাসারা যত সম্প্রদায়ের মানুষ পৃথিবীতে এসেছেন, আসছেন, আসবেন, প্রত্যেকের রুহকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা রুহের মাকামে একটা ঘরে রেখে দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করলো, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? সেখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্ট, ইহুদি, নাসারা তামাম পৃথিবীর মানুষ বলেছিল কলু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি, গাওয়া দিচ্ছি, আপনি স্রষ্টা, আপনি খালিক, আপনি মালিক। তামাম পৃথিবীর মানুষ দুনিয়াতে আসার পরে এক শ্রেণীর মানুষ একজনকে স্রষ্টা বলে স্বীকার করে, আর এক শ্রেণীর মানুষ একের অধিককে স্রষ্টা বলে স্বীকার করে, আর এক শ্রেণীর মানুষ একজনকে করে না, একের অধিককে করে না, যাদেরকে নাস্তিক বলা হয়েছে। একের অধিক যারা করে তাদেরকে কোরআনের ভাষায় মুশরিক বলা হয়েছে। তাহলে স্বীকার করেছিলাম একজন, দুনিয়াতে আসার পরে এক শ্রেণীর মানুষ একজনকে স্রষ্টা বলে স্বীকার করে, আর এক শ্রেণীর মানুষ একের অধিককে স্রষ্টা বলে স্বীকার করে, আর এক শ্রেণীর মানুষ একজনকে করে, একের অধিককে করে না। তাহলে মতভেদ হলো না? হলো না? হয়েছ তো। আখিরি জামানার নবীকে নিয়ে মতভেদ। এক শ্রেণীর মানুষ বলছে, যাদেরকে শিয়া আর সুন্নি মুসলমানদের ভিতরে সারা পৃথিবীব্যাপী অশান্তি, গণ্ডগোল, ফেতনা ফ্যাসাদ আমরা সকলেই জানি কতটা চলছে। এক শ্রেণীর মানুষ বলছে না, আমাদের নবী হজরতে আলী কার্রামুল্লাহ ওয়াজাহু, যাদেরকে শিয়া মুসলমান বলা হয় আর যাদেরকে সুন্নি মুসলমান বলা হয়, তারা আখিরি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে নবী বলে স্বীকার করে। অর্থাৎ অনেক মানুষ মনে করে আমরা ভারতবর্ষের মুসলমান, অনেক মানুষ মনে করে আমরা মধুপুরের এলাকার মুসলমান, আমরা শুনে শুনে মুসলমান হয়েছি বলতে সুন্নি মুসলমান না। যারা আখিরি জামানার নবীকে নবী বলে স্বীকার করে তারা হচ্ছে আপনার সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। শিয়া মুসলমান ওদেরকে বলা হয়, যারা হজরত আলী কার্রামুল্লাহ ওয়াজহাউকে নবী বলে স্বীকার করে। ওরা বলছে না, আল্লাহর পক্ষ থেকে রুহুল আমিন ফেরেশতা, যে ফেরেশতার নাম আপনারা জানেন জিবরিল, জিবরিলের অপর নাম হচ্ছে রুহুল আমিন। রুহুল আমিন ফেরেশতা রহিটা নিয়ে হজরত আলী কার্রামুল্লাহ ওয়াজহুর দরবারে দেওয়ার কথা ছিল। জিবরিল আমিন ভুল করে, ভুল কারণ, ভুলবশত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিয়ে বাফারা মাহারা মোহাম্মদ রসুল্লাহ দরবারে দিয়েছে। অর্থাৎ ওনাকে নবী বলে স্বীকার করবনি। আমাদের নবী হজরত আলী কার্রামুল্লাহ ওয়াজহু, এখানেও নবী নিয়েও মতভেদ দেখা দিয়েছে। আর পৃথিবীতে কিচ্ছু বাকি থাকবে না মতভেদ। পৃথিবীতে একটা বিষয় আছে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্ট, ইহুদি, নাসারা যত সম্প্রদায়ের মানুষ আছে, একটা বিষয় নিয়ে মতভেদ, মতপার্থক্য, মতলৈক্য দেখা দেয়নি। সেই বিষয়টার নাম হচ্ছে মউত। কারণ যেহেতু মৃত্যু বাড়ি, আমি অন্য ওয়াজ করতাম, ইতিপূর্বের বক্তারা অনেক ওয়াজ করেছে, সেই কারণে আমি ওদিকে না গিয়ে আজকে কারো সম্পর্কে আলোচনা না করে মৃত্যুর ব্যাপারে দুটো চারটে কথা যতটুকু সময় থাকবো। এই বিষয়ে মতভেদ, মতপার্থক্য পৃথিবীর কোনো মানুষের নেই। এই বিষয়ের উপর তামাম পৃথিবীর মানুষ আমরা একমত, নাকি? উপায় নেই গোলাম হোসেন, মতভেদ যতই করে এখানে উপায় নাই। এখানে এসেছি যখন যেতেই হবে। আসার একটা ধারাবাহিক নিয়ম নীতি আছে। আমি এসেছি আমার আব্বার পক্ষ থেকে, আব্বা এসেছে দাদুর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমার সন্তানাদি, সন্তানাদির পক্ষ থেকে নাতিপুতা। এই তো আসার একটা ধারাবাহিক সিস্টেম, নিয়ম নীতি আছে। যাওয়ার কোনো ধারাবাহিক সিস্টেম, নিয়ম নীতি নেই। দাদু বেঁচে আছে, নাতিকে মাটি দিতে হচ্ছে। বাপ বেঁচে আছে, বেটাকে মাটি দিতে হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, আসার একটা সিস্টেম আছে, নিয়ম আছে, কানুন আছে। যাওয়ার কোনো ধারাবাহিক সিস্টেম, নিয়ম নীতি, কানুন নেই। আজকে দেখুন, এই বাড়িতে কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, তার মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে তার ভাষায় ট্যাটার শব্দ আওয়াজ করে, চিৎকার করে, বিনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে না? করে না? তাকে যারা দেখে, আমাকে নাতি হয়েছে, পোতা হয়েছে, বেটা হয়েছে, বেটি হয়েছে, তার আনন্দ ভোগ করছে।
হ্যাঁ, যে আসলো সে কান্নাকাটি করলো, তাকে যারা দেখলো তারা হাসাহাসি করলো। কিতাবে এসেছে বাপজানা ভাইজানা সোনার মানিকেরাম, কানটা খাড়া করে বোঝার চেষ্টা করুন। এই মানুষটা যেদিন মারা গেল, এর আত্মীয় স্বজনরা চিৎকার করে বিনিয়ে বিনিয়ে চিরাচিরি করে কান্নাকাটি করেছিল। যদি কোনো ইমানি হালতে কোনো মুসলমান অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যুবরণ করে, খাটুলের উপরে তক্তার উপরে যখন মৃত্যু ব্যক্তি থাকবে, তার ভাষায় হাসাহাসি করবে, তার আত্মীয় স্বজনরা কান্নাকাটি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যেদিন এসেছিল ও সেদিন কেঁদেছিল, ওকে যারা দেখেছিল তারা হেসেছিল। আজকে ইমান নিয়ে যাওয়ার কারণে হাসতে হাসতে যাবে, ওর আত্মীয় স্বজন না কান্নাকাটি করবে। কেন হাসবে? আপনার মধুপুর গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতির্ময় শিকদার, রুকবানুর রহমান, শামসুল ইসলাম মোল্লা, এই শ্রেণী নেতা নেত্রী যদি আসে, তার জন্য একটা মঞ্চ তৈরি করা হবে, ফুলের তোড়া নিয়ে তেমাচা তোমাচা দাঁড়িয়ে থাকা হবে। এই রাস্তাতে আমাদের নেতা নেত্রী আসছে, তাকে ওয়েলকাম স্বাগতম জানাতে হবে, না করবে না? মৃত্যু ব্যক্তি এই কারণের জন্য হাসাহাসি করেন। জানার জন্য নামাজ আমি পড়েছিলাম, জানার জন্য রোজা আমি রেখেছিলাম, জানার জন্য হজ আমি করেছিলাম, আমরে ভালো কাজ আমি করেছিলাম। সেই আমার প্রভু দরবারে, আমার খালিক, আমার মালিকের স্রষ্টার দরবারে পৌঁছে যাচ্ছি। এক নাই, দুই নাই, তিন নাই, চার নাই, আল্লাহ পাকের হাজার 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 রহমতের মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকের ইমানদার বান্দার সঙ্গে কুলাকুলি করার জন্য, আল্লাহ পাকের ইমানদার বান্দার সঙ্গে মুসাফা করার জন্য, আল্লাহ পাকের ইমানদার বান্দাকে ওয়েলকাম স্বাগতম জানানোর জন্য এক নাই, দুই নাই, হাজার হাজার জান্নাতি ফল নিয়ে অপেক্ষায় ইন্তেজাম হিসাবে দাঁড়িয়ে থাকে। মৃত্যু ব্যক্তি আপনার দেখতে থাকে, এই বর্ডারটা পার হওয়ার সাথে সাথে হাজার হাজার নিয়ামতের আমি হকদার হয়ে যাব। এই কারণের জন্য মৃত্যু ব্যক্তি আপনার হাসাহাসি করে, তার আত্মীয় স্বজনরা কান্নাকারি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যেদিন এসেছিল সেদিন ও কেঁদেছিল, ওকে যারা দেখেছিল তারা হেসেছিল। ইমান নিয়ে যাওয়ার কারণে আল্লাহর বান্দা বান্দি হাসতে হাসতে মাবুদের দরবারে যাবে, তার আত্মীয় স্বজনরা কান্নাকাটি করবে। মানুষ মারা গেলে কান্নাকাটি করতে নবী আমার নিষেধ করেছে না আদেশ করেছে? নিষেধ করেছে। আমার বাপ মারা গেছে, দাদা মারা গেছে, দাদু মারা গেছে, কান্নাকাটি করিনি এমন কোনো মানুষ আছি আমরা? কেউ নেই। আল্লাহ নবী বলেন, এ আমার সাহাবায়ে কিরামের উম্মতি মুহাম্মাদিরা, আমি জনাবে রাসূলুল্লাহ জনাবে হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, মা মারা গেলে কান্নাকাটি করবে না, বাপ মারা গেলে কান্নাকাটি করবে না, শ্বশুর মারা গেলে কান্নাকাটি করবে না, সন্তান মারা গেলে কান্নাকাটি করবে না, আপনজন প্রিয়জন মারা গেলে কান্নাকাটি করবে না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ আল্লাহ পাক নবীন কলিজার টুকরো সন্তান, নাম তার আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের ইন্তেকাল হয়ে গেল। নবী আমার বাড়িতে ছিলেন না। নবী পাকের দরবারে খবরটা পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কলিজার টুকরো সন্তান আবুল কাসিমের ইন্তেকাল হয়ে গেছে। রাসূলুল্লাহর কলিজার টুকরো সন্তান আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ইন্তেকাল হয়েছে। নবী আমার ওই সময় বাড়িতে ছিলেন না। নবী পাকের দরবারে খবরটা পৌঁছে গেল, নবী আপনার কলিজার টুকরো সন্তান আবুল কাসিম হুজুরের ইন্তেকাল হয়েছে। এই কথা শোনার সাথে সাথে নবী পাকের চোখ দ্বারা পানির চোষা গড়িয়ে দাড়ি মুবারক দিয়ে আল্লাহ জমিনে টপ 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 করে পড়ছে। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো নিজেই নিষেধাজ্ঞা জারি করেছেন, মা মারা গেলে কান্নাকাটি করবে না, শ্বশুর মারা গেলে কান্নাকাটি করবে না, আপনজন প্রিয়জন মারা গেলে কান্নাকাটি করবে না। আজকে বুঝি আপনার কলিজার টুকরো সন্তান আবুল কাসিমের ইন্তেকালের খবর শুনে কেন আপনি কান্নাকাটি করেন? আপনি তো নিজেই নিষেধ করেছেন, কেন কাঁদছেন? আল্লাহ নবী বলেন, বাবা সাহাবায়ে কেরামেরা, এ আমার উম্মতি মুহাম্মাদিরা, আমি আমার আবুল কাসিমের জন্য কান্নাকাটি করি না বাবা, আমি আমার কলিজার টুকরো সন্তানের জন্য কান্নাকাটি করি না বাবা। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার চোখে পানি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবায়ে কেরামেরা, একটা পেঁপে গাছ থেকে পেঁপের ফল যদি পাড়া হয়, পেঁপের বুটা থেকে টপ 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 করে আটা পড়তে থাকে। একটা কাঁঠাল গাছ থেকে কাঁঠালের ফল যদি পাড়া হয়, টপ 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 করে আটা পড়তে থাকে। একটা আম গাছ থেকে আমের ফল যদি পাড়া হয়,
যায়, টপ 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 করে আটা পড়তে থাকে। এ আমার সাহাবায়ে কেরামেরা, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা গাছ, আমার একটা ফল খসে গেছে, তাই আমার শরীর থেকে এটা আটা পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের সঙ্গে যাদের বিলাডের সম্পর্ক আছে, তারা যদি কেউ মারা যায়, কানতে হয় না, অটোমেটিক চোখ দ্বারা পানির টুসা গড়িয়ে যায়। তাই নবী বলে, আমি একটা গাছ, আমার একটা ফল খসে গেছে, তাই আমার শরীর থেকে এটা আটা পড়ছে। তা আমাদের দেশে যে ডিজাইন মার্ক আছে না, ধান দেবে না চাল দেবে, মা আমার মা, এটা শরীয়তের বিধানে নিষেধাজ্ঞা। নাহলে যাদের সঙ্গে যাদের বিলাডের সম্পর্ক আছে, অটোমেটিক চোখ দ্বারা পানির টুসা গড়িয়ে যাবে। আমার বাপজানা ভাইজান সোনার মানিকেরাম, এই যে মহিলাটা মারা গেল, এইবার আপনার মারা যাওয়ার পরে আমরা যারা মহল্লার মুসলমান রয়েছি, আমরা কোনো মানুষ যদি মারা যায়, আমরা গোসল দিই, গোসল দেওয়ার পরে কাফন পরিধান করাই, কাফন পরিয়ে জানাজার ময়দানে নিয়ে যাই। এইবার আপনারা বলুন, মুসলমান মারা গেলে গোসল কেন দেব? এই গোসল দেওয়াটা কি, কেন আমাদের ওপর অর্ডার? গোসল হলো 4 প্রকার। 8টার নাম ফরজ, 8টার নাম ওয়াজিব, 8টার নাম সুন্নত, 8টার নাম মুস্তাহাব। গোসল 4 প্রকার। শরীর বিভিন্ন কারণে নাপাকি হয়, নাপাকি থেকে পবিত্রতা অর্জন করতে গেলে যে গোসলের দরকার প্রয়োজন হয়, ওই গোসলটার নাম হচ্ছে ফরজ গোসল। অমুসলমান থেকে কোনো মানুষ যদি মুসলমান হতে চায়, ওই মুসলমান হওয়ার পূর্বে গোসল করা, এটা হচ্ছে ওয়াজিব। মৃত্যু ব্যক্তির গোসল দেওয়া, জীবিতদের জন্যে মহল্লাবাসী, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা থাকবে, যার মৃত্যু হয়ে যাবে, তার গোসল করার শক্তি, সমর্থন, ক্ষমতা হারিয়ে ফেলেছে, মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া মহল্লাবাসী, গ্রামবাসী, জীবিত যারা আছে তাদের জন্য হচ্ছে ওয়াজিব। ওই যে কোনো মুসলমান যদি মারা যায়, আমরা বিনা গোসলে তাকে দাফন করতে পারিনি, যেহেতু ওয়াজিব যদি তরফ করি কবিরা গুনাহ হবে, সেই সারা মহল্লাবাসী, গ্রামবাসী গুনাহগার হবে। সেই কারণে কোনো মুসলমান যদি মারা যায়, মৃত্যু ব্যক্তিকে আমরা গোসলটা দিই, আমাদের জন্য ওয়াজিব বলে, এই জন্য গোসলটা দিতে হয়। ওয়াজিব তরফ করলে গুনাহ হবে। এখানে বেতের নামাজ পড়েছেন আপনারা, কেউ আবার পড়বেন, এটা হচ্ছে ওয়াজিব নামাজ। ঈদের নামাজ পড়েছেন, ওয়াজিব তরফ করলে গুনাহ হবে। মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতের জন্য, এটা মহল্লাবাসী, গ্রামবাসী, এদের জন্য ওয়াজিব। এই কারণে মৃত্যু ব্যক্তিকে আমরা গোসলটা দিয়ে থাকি। গোসল দেওয়া হলো, সারাটা জীবন জানাজা নামাজ পড়ছি, আমরা পড়াচ্ছি, আপনারা পড়ছেন। আপনাদের প্রশ্ন করি, বলুন, জানাজার নামাজের ভিতর ফরজ কটা? এখন ঈশার নামাজ পড়েছেন, নামাজের ভিতর ফরজ আছে, বাইরে আছে। আর তারপরে আপনারা ওযু করেছেন, ওযুর ভিতর আছে। তার আগে গোসল করেছেন, গোসলের ভিতরে আছে। এবার জানাজার নামাজ, ফরজে কেফায়া নামাজ, এই নামাজ আমরা জনমভর পড়ে আসি। এই জানাজার নামাজের ভিতর ফরজ কটা? না রাকাতে সালাতে 12 সালাত জালাতে ইমামের বলাতে আল্লাহু আকবার, হ্যাঁ সব মুখস্থ হয়। কবর গিয়ে হুজুর মিনাহা খলাক নাকম বলেন, আর কতদিন বলবো হুজুররা? জানাজা নামাজে ফরজ হচ্ছে 2টো। কটা বললাম? 2টো। একটার নাম কিয়াম। অনেক মানুষ মনে করে কিয়াম মানে ইয়া নবী সালাম আলাইকা। কিয়াম মানে খাড়া হওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 তাকবীরের সাথে জানাজার নামাজ আদায় করা, এটা হচ্ছে ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জানাজার লাশ সম্মুখে ইমাম সাহেব আপনাদেরকে মুখটা ফিরিয়ে বলে, আমি কেবলামুখ হইয়া 4 তাকবীরের সহিত ফরজে কেফায়া জানাজার নামাজ পড়িবার জন্য এই ইমামের পিছনে অনুসরণ করছে, আল্লাহু আকবার। ইমাম সাহেব বলে দেয় না, অন্য কিছু বলুক আর নাই বলুক, নিয়াতটা বলে দেয়। জানাজার নামাজের ভিতরে নিয়াত করা, এটা হচ্ছে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে, 2টো ফরজের কথা মনে থাকবে। এবার জানাজার নামাজ পড়া হলো। এইবার দেখুন, একটা মহিলা মারা গেছে আজকে, উদাহরণস্বরূপ ধরে নিন এই মহিলাটা বেঁচে আছে, এর স্বামী মারা গেছে, লাশ কাঁধে উঠেছে, বলছে হুজুর একটু অপেক্ষা করেন। বলে কী ব্যাপার? পরে দেনমোহরের দাবিটা খুলেছে কিনা দেখে আসি। এ উলাউটো রোগ মুসলমানদের ভেতরে এখন আছে, প্রায় দিন কোথাও না কোথাও জানাজারা যেতে শরিক হতে আমাকে দেখতে পাই, যে কোথাও না কোথাও গিয়ে বলে লাশটা একটু নামান অথবা দাঁড়ান। কোনো নামাজি মানুষ, ইমাম সাহেব হোক, আপনার মুয়াজ্জিন সাহেব হোক, কোনো নামাজি পরহেজগার মানুষ হোক, গিয়ে ভাবি বা বোনের কাছে গিয়ে বলছে, ভাই বা বোন, ভাইয়ের দেনমোহরের টাকাটা তুমি পরিশোধ করো। উনি কাঁদতে কাঁদতে বলে, যা তোমার ভাইয়ের দেনমোহরের টাকাটা পরিশোধ করে দিল।
মাফ হয়ে গেল। 40 বছর বসবাস করলে 12টা ছেলের বাপ হলে অবস্থাটা কী হবে? কিয়ামতের ময়দানে এই দেনমোহরের টাকা পরিশোধ করা হচ্ছে ওয়াজিব। মনে থাকবে, অল্প কথা বলো, বেশি কথা বলো, 2-4টে কথা বলে মুক্তাসার করব। কারণ এই ওয়াজিব তরফ করলে নেকি হবে না, গুনাহ হবে, আপনারা ভালো জানেন, আমি বলার দরকার নাই। এবারে মহিলাটা মারা গেছে, স্বামী বেঁচে আছে, দেনমোহরের টাকা পরিশোধ করেননি, এবারে মশলায় কী বলেছে, আপনার অবস্থাটা কী হবে বলেন? কিরাম গুনাহ হবে? মাথার কাছে তেল দেখেছেন? সারা জীবন হাকর ওয়াজ শুনলে হবে না, কিছু মাথায় করে বাড়ি নিয়ে যেতে হবে। এবার স্ত্রী মারা গেছে, স্বামী বেঁচে আছে, কোনো কারণবশত জ্ঞানে হোক, অজ্ঞানে হোক, সজ্ঞানে হোক, জেনে হোক আর না জেনে হোক, বুঝে হোক আর না বুঝে হোক, দেনমোহরের টাকা পরিশোধ করতে পারেননি। স্বামী মারা গেছে, স্ত্রীর কাছে পরিশোধ করা হলো। এবার স্ত্রী মারা গেছে, স্বামী কার কাছে যাবে? কিতাবে এসেছে। এই ধরে নেন একটা উদাহরণস্বরূপ, এক ব্যক্তির 2টো ছেলে মেয়ে। এখন 2টো ছেলে মেয়ে থাবর অস্তবর গহনাগাটি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যাই থাকুক না কেন, তার মা যা কিছু রেখে গেছে উত্তরাধিকারী হিসাবে ওই 2টো সন্তান তারা হকদার, পাওনাদার, ওয়ারিসান সূত্রে। ওর বাপ যদি রেখে যায়, ওর বাপেরও 2টোই সন্তান, এক ছেলে এক মেয়ে, যা কিছুই রেখে গেছেন গহনাগাটি ব্যাংক ব্যালেন্স জমি জায়গা, উত্তরাধিকারী হিসাবে ওই 2টো ছেলে মেয়ে তারা পাওনাদার। কিতাবে এসেছে ওই পুরুষটার কর্তব্য দায়িত্ব হলো ওই 2টো ছেলে মেয়েকে একত্রিত করে ওদের কাছে দেনমোহরের টাকাটা পরিশোধ করতে হবে। কারণ এটা তোমার মায়ের দেনমোহরের টাকা, কোনো কারণবশত আমি পরিশোধ করতে পারিনি, ওয়ারিসান সূত্রে তোমরা পাওনাদার, হকদার, এটা তোমার মায়ের দেনমোহরের টাকা পরিশোধ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কারো, অনেকের যদি স্ত্রী মারা যায়, যদি দেনমোহর পরিশোধ না করতে পারেন, ওয়াজিব গুনাহ হবে। তার সন্তানাদিকে যে কটা টাকা নির্বাচিত নির্ধারিত টাকা হোক, ওই পরিমাণে অন্য কিছু হোক, জমি জায়গা গহনাগাটি যাই হোক না কেন, দিয়ে পরিশোধ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর এখন যে কোনো বৃথা পড়াচ্ছি ইনশাল্লাহ, সবই প্রায় নগদ। 8,000 টাকার আজকান পড়ে যাচ্ছে, 13খানা গাড়ি নিয়ে যাচ্ছে। আর কি বলছে, হুজুর সব থেকে কম টাকার দেনমোহর কোনটা সেইটা বলেন। আর আরে ওরা ওঠো, তোর কে বলেছে তোর থান কাল পাত্রের ওপর নির্ভর করে তোর মানে দেনমোহরটা বাঁধতে হবে। আর দেনমোহরের সময় সবচেয়ে 3,000 করো, 3.5 করো, কেউ বলে গন্ডগোল বলছে 2,000 করো, কেউ বলে 1,500 করো। তোর কে বলেছে 15,000 টাকা আজকান গায়ে দিয়ে তোর বিয়ে করতে আসতে? যে কোনো জামা গায়ে দিয়ে আসলেই তো যথেষ্ট। এটা তোর যেটা জরুরি সেটা দরকার নেই। এতগুলো লোকজন নিয়েছি, 15খানা গাড়ি, এত ঘর সাজিয়েছি, তারপরে কিছু নেই, কিন্তু দেনমোহর দিয়ে আসলাম গন্ডগোল বাতাস বলছে 2,000 করো, কেউ 1,500 করো, কেউ সব থেকে কম কর বলছে অমুক গ্রাম গেল সেখানে 2,000 করেছে। তো হুজুরি মাথা গরম করে দেয়, হয় না? হ্যাঁ, কতদিন হবে? মুসলমান কি সজনে কাঠটা কি? সজনে কাঠ 200 বছর বাঁচে, তবু সে শাড়ি হবে না, হবে বাপ? কাঁঠাল কাঠ, শাগুয়ান কাঠের জাত আমরা 2 বছর বাঁচি আর 5 বছর বাঁচি, কিছু না কিছু শাড়ি হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই মুসলমান সজনে কাঠ সেজেছে, জিন্দিগিতে শাড়ি হবে না, কবে হবে? হ্যাঁ, এবার দেখেন, জানাজার নামাজ পড়ানো হলো, কবরস্থানে নিয়ে যাওয়া হলো, কবরস্থানে নিয়ে গিয়ে এইবার কবরে নামানো হলো। এবার মুখটা খানিকটা ঘাটটা কাত করে দেওয়া হয় কোন দিকে? কেবলার দিকে। কেবলার ইজ্জত দেবেন কখন? জীবিত থাকবেন যখন। এখন কেবলা, এই যুবকেরা শোনো, কেবলার দিকে পা করে ঘুমাতে পারবে না, কেবলার দিকে মুখ করে থুতু ফেলতে পারবে না, কেবলার দিকে মুখ করে পায়খানা করতে পারবে না, কেবলার দিকে মুখ করে প্রসাব করতে পারবে না। একমাত্র মস্তক কপালটা শুধু কেবলামুখী হবে, এটাই তো কেবলার ইজ্জত। আর মুসলমান কেবলার ইজ্জত দেয় মরে যাওয়ার পর। এরা সোজা হয় কখন জানেন? মরে যাওয়ার পর। বলে বেকা লাঠি রে 500 টাকা তেল মাখালাম, সোজা হলিনি। বেকা লাঠি যে 500 টাকা 1000 টাকা তেল মাখালে সোজা হবে? হ্যাঁ, একজন ওজনের মা, ওজনের বাপ যা বলে ওজনের মা তার উল্টো দিকে কাজ করে, যেটাই বলবে তার বিপরীত। যদি বলে রান্না করো, উঠোন ঝাড় দেওয়া শুরু করবে। যদি বলে উঠোন ঝাড় দাও, তাহলে ঘন্টি করে শুরু করবে। হ্যাঁ, যেটা বলবে সেটা তার বিপরীত। এখন হঠাৎ আপনাদের পাশে নদী আছে, এখন নদীতে গোসল করতে গিয়ে একবার ভেসে গিয়েছে। আর ভেসে যখন গিয়েছে, এখন স্রোত যাচ্ছে আপনার দক্ষিণে, আর ওজনের বাপের কাছে খবর হলে ওজনের মা ভেসে মারা গিয়েছে। তাই বল কোথায়? বল অমুক ঘাটে। বল ঠিক আছে। আর ওজনের বাপ ঘাট পানি গিয়ে লাশটা তো খুঁজতে হবে। এখন ওজনের বাপ, স্রোত যাচ্ছে দক্ষিণে, ওজনের বাপ যাচ্ছে আপনাদের উত্তর দিকে।
দিবাচ হুজুরের মা এদিকে গিয়েছে নাকি, তার মাছ টাছ ধরছে, বল না তো, আর পাগলা লোক আজকে এদিকে আসবে কেন? কারণ স্রোত যাচ্ছে দক্ষিণে, ভেসে গেলে দক্ষিণে যাবে, উত্তরে কী করে আসবে? বলে না, ওর নামই হচ্ছে হুজুরের মা, ও জীবনে কোনদিন সোজা হয়নি। আর যাই এদিকে আসলে এসে দেখো কলা গাছের মধ্যে বেঁধে আছে, বলে হুজুরের মা তুমি সোজা হলে মরে যাওয়ার পর তুমি সোজা হইলি, যখন সোজা হওয়ার দরকার তুমি সোজা হওনি, আজকে কী করে সোজা হইলে? আজ কী করে দিকটা চিনতে পারলে? স্রোত যেদিকে সেদিকে তুমি গেলে, আজ তো উল্টো দিকে গেলে না। তো এ মুসলমান সোজা হবে মারা যাওয়ার পর, সে সোজাই কোনো কাজে আসবে না। এবার এই গ্রামে যদি একটা ভালো মানুষ মারা যায়, তার মুখটা কেবলার দিকে করা হবে। এই গ্রামে যদি একটা বিয়াদব আলী মারা যায়, বেহা খাতুন মারা যায়, বদরদ্দি মুসলমান মার্কা মুসলমান যদি মারা যায়, তার মুখটা কেবলার দিকে করা হবে। যদি বলা হয় বদরদ্দি মার্কা জীবনে কেবলামুখী হয় না, শেখ হাসিনার দেশের দিকে মুখটা করো, ইমাম সাহেবের চাকরি ডবল হবে, হবে না? ভাত বইতে টাকা আমার বাপের মুখটা ওইদিকে। হ্যাঁ বাপজানা ভাইজান সোনার মানিকেরা, কানটা খাড়া করে বোঝার চেষ্টা করুন। এবার দেখা গেল এ গ্রামের ভালো মানুষ মারা গেল, তার মুখটা কেবলার দিকে করা হলো। একটা বিয়াদবালি মুসলমান মারা গেল, তার মুখটা কেবলার দিকে করা হলো। বিয়াদবালি মুখটা যদি পূর্ব দেশের দিকে বলা হয়, ইমাম সাহেবের চাকরি ডবল হয়ে যাবে। আমার বাপজারা ভাইজা সোনার মানিকেরা, ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র খানায় কাবা চিৎকার করে বিনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে। আমার আল্লাহ আলিমুল গায়ব জিজ্ঞাসা করে, ওরে আমার কাবা তুমি বলো, আমি তোমার ইজ্জত দিয়েছি, তোমার ইজ্জতের দায়িত্ব আমি আল্লাহ, আমার নিজ কুদরতি নিজাবি হাতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, কেন তুমি কান্নাকাটি করো রে আমার কাবা? আল্লাহর কাবা বলে, আল্লাহ আপনি সামিআম বাসীরা, আল্লাহ আপনি দেখতে পান শুনতে পান, কেন আমাকে খামাকা জিজ্ঞাসা করেন? আল্লাহ আপনি আলিমুল গায়ব অদৃশ্যের খবর রাখেন, কেন আপনি আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি আলিমুল গায়ব অদৃশ্যের খবর রাখেন, কেন আমাকে খামাকা জিজ্ঞাসা করেন? আল্লাহ বলে, আমি জানি, আজ সবই তো জানি, তোমাকে জিজ্ঞাসা করে তুমি উত্তরটা দাও, তুমি বলো। আল্লাহর কাবা বলে, আল্লাহ মধুপুর কবরস্থানে ময়দানে বদরুদ্দি মার্কা মুসলমান আমার দিকে পাক করে ঘুমাতো, আমার দিকে মুখ করে পায়খানা করতো, আমার দিকে মুখ করে প্রসাব করতো, আমার দিকে মুখ করে থুতু বেদর মস্তক কপাল মাথাটা কখনো কোনো দিন আমি কেবলা আমার দিকে মুখ হয়নি। ওর মুখের দিকে তাকাতে আমার শর্মেন্দা হয়, লজ্জা হয়, কষ্ট হয়, এই কারণে যেন আমি কান্নাকাটি করি। আপনার চায়ের দোকানে চা খেতে খেতে আপনি সিপিএম টিএমসি ফরওয়ার্ড ব্লকের নেতা, 500 টাকা আপনার বাকি হয়েছে, যে ডেটে তারিখে টাকাটা দেওয়ার কথা, কোনো কারণবশত আপনি দিতে পারলেন না, যতদিন পর্যন্ত টাকাটা পরিশোধ না করতে পারবেন, আপনি একজন বিশিষ্ট ব্যক্তি, নামি দামি মানুষ, আপনাকে যে সামনে দিকে যান মেম্বার বলে প্রধান বলে যদি আওয়াজ দেয়, আপনার প্র্যাকটিসটা হাম্পার হবে। সেই কারণে পরিশোধ না করা পর্যন্ত দোকানের সম্মুখ দিয়ে যেতে আপনি লজ্জা পাবেন না, পাবেন না। আল্লাহর কাবা বলে, এই কারণে কাঁদছি। আল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার গায়বে আওয়াজ হয়ে যাবে, আমার পবিত্র খানায় কাবা, কেঁদো না কেঁদো না কেঁদো না, আমি আল্লাহ তোমার ইজ্জত দিয়েছি, তোমার ইজ্জতের দায়িত্ব আমি আল্লাহ, আমার নিজ কুদরতি নিজামি হাতে, আল্লাহর পক্ষ থেকে গায়বে আওয়াজ হয়ে যাবে। এই মধুপুরের কবরস্থানের ময়দানে বদরুদ্দি মার্কা মুসলমান, বেহা খাতুন বিয়াদব আলী মুসলমান আমার কেবলা থেকে মুখটা ঘুরিয়ে শেখ হাসিনার দেশের দিকে, পূর্ব দেশের দিকে হয়ে যাও। সঙ্গে সঙ্গে গাটটা কট করে আওয়াজ হবে, কেবলার দিকে মুখটা ঘুরিয়ে শেখ হাসিনার দেশের দিকে হয়ে যাবে। আমার আল্লাহ পাকের পবিত্র খানায় কাবার কান্নার আওয়াজ দাম সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেট্রিতে গেলে পরে গোশত ভাত হবে না, পকেট করে মাল নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে না। ধরেন আমি আপনাদের এখানে এসেছি, একটা মোটর সাইকেল করে এসেছি, এখন আসতে গেলে 100 টাকা নিয়ে আসলেই পকেটে যথেষ্ট। যেহেতু একটা কাছে গাড়ি আছে, 200-500 টাকা রাখতেই হয়। তারপরও যদি কোনো কারণবশত আমার দরকার হয়, আপনাদের কাছে হাত পাতো, ভাই ধার দেন, আমি বাগবাড়ায় যাওয়ার পরে পরবর্তী সময় আপনাদের রিটার্নটা দেব। দরকার হবে 200 টাকা, নিয়ে এসেছি 1000 টাকা, তারপরও যদি ঘাটতি হয় আপনাদের কাছে হাত পাতবো, আপনারা আমাকে দেবেন, আমি পরবর্তী সময় দেব। যেখানে অনন্তকাল আপনাকে আমাকে থাকতে হবে, অজানা দেশে পাড়ি দেবো, নীরব নগরের বাসিন্দা হব, সেখানে গিয়ে যদি ঘাটতি পড়ে কারোর কাছে হাত পেতে হবে। দুনিয়ায় চলতে গেলে পকেটে হয় ভারী, কার কবরে চলতে গেলে পকেট হবে খালি, হয় না, হয় না। আবার ইমাম সাহেবকে রেখো, ইমাম সাহেব বলো, বল কী বলো, বল দোয়া বলো, ওর বাপের গোলাম, বুঝতে আসছে না। আর অনেক মানুষ বলেই থাকে, বল জান নেই কোনো গতি সে করে ইমামতি, বলে না, বলে না, বলে তো। এই ভুল কথা, আগামী দিনে বলবে না। যার আছে গতি
সেই করে ইমামতি, জোরে বলেন সুবহানাল্লাহ। গতি যদি আমার না থাকতো, নারায়ণপুর থেকে ডেকে নিয়েছে, এই চেয়ারটা আমাকে বসাতেন না। ভুল বললাম না ঠিক বললাম? গতি যদি না থাকতো, সুপার হুজুরকে চাপড়া থেকে ডেকে নিয়ে নবীর মেম্বার আপনারা বসাতেন না। আর আপনি বললেন জান নেই কোনো গতি, সে করে ইমামতি। হারামজাদাম কোথায় শিখেছেন? হ্যাঁ, বুঝতে না, আমার ভাষা বুঝতে যাচ্ছে না। গিয়ে থেকে ভুলটা ভেঙে দিয়ে গেলাম। যার আছে গতি সেই করে ইমামতি। কারণ যার গতি আছে বলে নবীর মেম্বারে দাঁড়ানোর যোগ্যতা, নবীর ওয়ারিস হয়ে সে জায়গায় নবীর মেম্বারে দাঁড়াচ্ছে। তোমার বুকের পাটা থাকে, নবীর মেম্বারে গিয়ে তুমি শুক্রবার দাঁড়াও দিন দেখি, তোমার গতি আছে দেখি কতটা। আর তুমি বল জানলে কোনো সে করে ইমামতি। এসব বেহামা কথা কোথায় শিখেছেন? কানে আছে আমার, সেই কারণে বলছি। তাহলে আগামী দিনে এই ভুল ভাষা বলবো না ইনশাল্লাহ। যে লোকটা নবীর মেম্বারে দাঁড়াচ্ছে, নবীর ওয়ারিস, মাথায় রাখবেন এটা। আমরা নবী পাইনি, নবীর ওয়ারিস পেয়েছি। তাদের সাথে এহসান, সততা, ভালো ব্যবহার করবেন ইনশাল্লাহ, করব।